যে এক জমাতে খাজ করার লগে লগে অন্য জমাতের মানুষে এই খাজ লইয়া কিছু নুকটাইন কুন্টাইন না আমরা নেচারে পরিবর্তন হয়ে গেছে কি জমিয়ত উলামা হিন্দে খাজ করিয়া যান নদোয়ার কিছু সংখ্যক মানুষে কুন্টাইন নদোয়ার কিছু মানুষে খাজ করিয়া যায় জমিয়তের কিছু মানুষে হুন্টাইন এখন তবলিগর মানুষের মধ্যে কুন্টানি আসলু না এখন এরা বেশি কুন্টারা বনি গেছে খারাপ পাওতে ভাও 100 বার ভাও দিও না আরো বছর দাওয়াত ও কইয়ার দেখাল কই তোমার দাওয়াত পাগল নাই তোমার বর্তমান অবস্থায় সবথেকে বেশি তবলিগর ভাই হল যারা আছেন ভাই আমার বেজার হই না আমি যে তবলিগর উল্টা গুনতা না আমি 13 বার সিল্লাত গেছি ও গত মাসও 3 দিন আসলাম আগর মাসও 3 দিন আসলাম আগর মাসও 3 দিন আসলাম ও আগর জানুয়ারি ডিসেম্বরের 1 2 3 তারিখে যাইতাম আমার হয়তো কইলিতে পারো বলে মোল্লা তুই তবলিগ যাস না সমালোচনা খরচ কিতার লাগি সমালোচনা করিয়া না বুঝার কথা হইয়া হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি যে খাজ শুরু করছেন এই খাজর মধ্যে অন্য কোন জামাতের কোনটাইবার অধিকার আসলো না আসেনি তবলিগর কোন গাঁওর মধ্যে যাবার পরে আলিম তারলে তার কাছ থেকে দোয়া লইও তানে কইও না আপনি 12 বিলা কইছলানি কোনদিন কোন তবলিগি ভাই কোনদিন কইছনি মাতনা কিতার লাগিয়া না আমি ভুল মাছিয়া তবলিগ উসুলের মধ্যে মাসাইল হল নাই হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ রাখছুন না কারণ গাঁও যাইব গাঁওয়ালি মেডা দি দিব মসলার বাদে শরীয়তের মধ্যে খেইড়ি দিব মসলাও তাই রাখছুন না খালি আমর বিল মারুফ রাখছুন না হিয়ালিল মুনকার পর্যন্ত নাই তবলিগের খাজর মধ্যে আর এখন এই জামাতের কিছু সংখ্যক ভাই হল যারা আছেন এরা কিন্তু নিজে নিজরে মুজাদ্দিদ আলফে সানিদ থেকে উপরে দিয়ে যাওয়া শুরু করে দিছে কিছু কিছু সাথে ভাই খারাপ পাইও না আমি আন্তরিকভাবে কই আর তুমি আমার ভাই যারা জামাতর যারা এই সমস্ত খাস করতে আমার ভাই এর লাগি আমি কই আর আমার হক নাই নি আমার বাইরে কিছু কইতাম ভাই হিসাবে কই আর জিনিসটা বুঝার লাগি আল্লাহ ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম নিজামউদ্দিন যখন তাইন গেছেন গিয়া তাইন হাফিজানার এক মাদ্রাসা খুলিছেন খুলিয়া তাইন ক বছর 5 বছর মানুষের কোরআনের হিফজ দিছেন অর্থাৎ হাফিজ হল বানাইছেন 5 বছর বাদে 2 ছাত্ররে তাই মহারাষ্ট্রের কর্নাল ডিস্ট্রিক্টে দিছলা খতম থেরাবারি লাগি দগে পয়সা ফুরাই লইছেন ফুরাইয়া পয়সা দিয়ে খতম পড়িছেন খবর তার কাছে আই গেছে গিয়াস্তা রাত খান দিছেন যে কিন্তু ফুরাইয়া কোরআন শরীফ আলেকে কোরআনে করিম মধ্যে লা তাশতারু বিআয়াতিল্লাহি সামানান কালিলা কোরআন শরীফের কোনো মূল্য দুনিয়ার হিসাবে কোরআন শরীফের কোনো মূল্য হইতেও পারে না আস্তা দুনিয়া ওমা ফিহা যদি এক ফাল্লাত তোলা যায় আর কোরআনে করিমের মূল্য যদি একদারও তোলা যায় তাহলে এগুন তোর কোনো মূল্যও নাই বুঝা গেছে নি মা যাও আমি লম্বা মাথা যাই আর নাই কোনো এক লম্বা দিনের সময়ের কাম হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি যখন তান ইন্তেকালের সময় গেছে কি তখন তান নাইব হিসাবে হযরত ইউসুফ সাহেবরে বানাইছেন হযরত ইউসুফ সাহেব যখন ইন্তেকালের সময় গেছে কি তার নাইব হিসাবে এনামুল হাসান সাহেবরে বানাইছেন এনামুল হাসান সাহেব যখন 1994 ইংরেজিত আসাম আসলা আসাম ইজতেমা হইছিল ওই ইজতেমা থেকে যাওয়ার পরে তান খুব বেশি বুহার হয়েছে তাপ হয়ে গেছে কি তখন সাউথ আফ্রিকার তাইন 100 বার মধ্যে গেছেন হন্তাকি গড়িয়া তাই মহারাষ্ট্র তাইছেন আর মহারাষ্ট্র আওয়ার পরে তান সবথেকে বড় একজন আলিম হযরত মাওলানা উবাইদুল্লাহ বলিয়াবি রহমতুল্লাহ আলাইহি তান দারর আয় থুতিছেন আর হুতিয়া উবাইদুল্লাহ বলিয়াবি রহমতুল্লাহ আলাইহি খাবে দেখছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে হযরত ইলিয়াস এনামুল হাসান সাহেব গফ খড্ডা ওখান তাই দেখছেন নবীজির লগে গফ খরা দেখে বিয়ানে তানে কইছেন হযরত আমি খাবে দেখছি নবীজির লগে আপনি গফ খড্ডায় তখন তাই আর কিচ্ছু মাতিছেন না পরের দিন আবার দেখছেন 3 নম্বর দিন দেখার পরে দেখছেন যে হযরত এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি গুমো তাকে উঠি গেছেন আর আল্লাহর রাসূল তানে আবগইয়া নিতরা সুবহানাল্লাহ ওখান খাবে দেখছেন তখন তাই বুঝাই লইছেন হযরতের ইন্তেকাল হয়ে যাবে তখন তাই উঠে হযরত আপনার দা আসল আমি দেখি আর আপনি তো বিনো বাস্তা নাই যে আপনার ঘরে একজন আমির আপনি নিযুক্ত করিল কারণ বর্তমান পরিস্থিতিটা কঠিন হয়ে গেছে কি হযরত এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহির ফুয়া তার নাম হইল হযরত মাওলানা জুবাইরুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি ইবাদতের দিক দিয়া তার বাপ থেকে তাই আরোটা আটাসলা আস্তা রাত তাই নফলে বাদ করে কাটাইতে পারতাম বড় বড় মানুষ আসলা ও যত বড় দেখাই আর অত বড় মানুষ হলো ও অত বড় মানে তান আত ও শেষ ইকান শরীর মানে আত ইকান ও ফেট ইবাজু ফেট মাত বুঝাই নি ইকান ইবাজু ফেট মানে তান আত অন
পেশাব পায়খানা তাই মেশিনের মাধ্যমে করতা। আমি যখন দিল্লির নিজামুদ্দিনের তরতিবের মধ্যে আমি আসলাম, একবার 40 দিন আসলাম। তো তরতিব যাওয়ার পরে মাঝে মাঝে তো বুজুর্গগুলোর খেদমতও দেন না, নিফুন্না হওয়ার পরে একবার আমারে দিছেন তান গেটিত ফারাদার, হজরত জুবাইরুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি গেটিত ফারাদার তান, কিন্তু শারীরিক কোনো খেদমত কোনোদিন তাই লইতে দিন না মানুষের দিয়ে পাওয়ার টিভাইবার লাগি। হালেকে তো তান প্রয়োজন, বড় মানুষ দরদার সামনে আসো, যখন তাই রাত 9টা 10টার সময় হতি রইন, আবার এবার 2টার সময় উঠে যাইন, ওনা তান সুইসে গুয়া আছে, কই হায় তো নিকল যাও, কই হায় তো নিকল যাও, কই হায় তো নিকল যাও, 3বার পার করে তাই সুস মারলা, দরজা লাগ গেল গিয়া নিজামুদ্দিনের মধ্যে। আমার মনে মনে একটা আশা হইলো তানে একদিন পাওয়ার টিপিয়ে দিতাম, সুযোগ তো নাই। একদিন তাই 3বার পার করে আমি তখন হরু আসলাম, এখন থেকে তো বেদান শরীর কম আসলো, আর ও পাওয়ার আগে আমি বঠিয়া হতি রয়েছি। অর্থাৎ পাওয়ার আগে যদি আমি বঠিয়া হতি তো তার ফেটিকে তো ও নানি ভাই মাঠটা বুঝি ও নানি, তখন তো তাই ও পর্যন্ত দেখবার তোল দেখতে পারবানি, তোল তো তাই দেখছেন আর ও না আমি হতে রয়েছি। পাওয়ার আগে দরজা লাগাই দিছেন, দরজা লাগানোর পরে আস্তে 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 উঠিয়া তার ভাত গিয়া আগ দিছি, আগ দেওয়ার পরে তারা খুব জিন্নাট ডরায় কিছু এটা বুজুর্গ হলার, এটা আদত প্রায় বুজুর্গ হলার, ওটাতে ভাই জিন্নাত সাহেব মুঝে মত মারো, মুঝে মত মারো, মানে তাই মনে করছেন জিন্নাত। আর আমি আবার তার ভাও টিভি 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 গেল ওতা করে দিল, ওখানেও গেছি। ও তাই নুটিয়া বলছেন बोला ना इब्राहिम साहब दाऊद साहब को बुलाओ, जिन्नत मुझे मार लेगा, हाथ गले तक ले आया। গোলামর তো জিন্নাতে হাত লই আইছে আমারে মারি লইব, দাউদ সাহেব রে ডাকো, তাই বড় বড় কইতরা। আমি তানে কানে কানে কইছি হযরত मैं जिन्नत नहीं हो, अगर किसी को बुलाओगे तो मैं मार डालूंगा। আমি জিন্নাত নাই, যদি অন্য কেউ আনাতে মারি ফেলাই দিব। আর লড়িছিন না, তাহাজ্জুদের সময় উঠিছইন, ফুরুতি আমি বার হয়ে গেছি কি, উঠার লগে লগে আমারে কইছেন যাও দাউদ সাহেব রে আনো। ও দাউদ সাহেব, ও ইব্রাহিম দেওলা সাহেব, তাইন হযরত মোল্লা ইউসুফ সিলানি, ও তারা 6 জন বড় বড় বুজুর্গ তারা ডাকিছেন, সারারে আনছি। আনি আল্লাহ কইছে আমিল কো বুলাও, কোনো মেসাব রে ডাকো, আর আইতে আমার জিন্নাতে ঘুমাইতে দিছে না। তো তবলিগ ও রাসূল হিসাবে তারা দোয়া করছেন যে আল্লাহ হেফাজত করতো, দোয়া করি আমার সরা করতেন আমিল আনা হইতো। যখন দাউদ সাহেবের জিম্মায় দেওয়া হয়েছে তখন আমি বলে দাউদ সাহেব রেখেছি, আর কোন বেকাটা মুল্লা যদি আইতে তো আমার মুল্লাকে লিতে পারে। ওখানে কি হয়েছে হজরত ইনো করে জিন্নাত উন্নাত খেয়ে আসলো না, আমি নিজে জিন্নাত আসলাম। তাই না আমার হজরত ये जिन्नात आसाम से आए हुए हैं, ये जिन्नात का आसाम থেকে এসে आपकी पैर दबाने के लिए अपना हॉट फीवर लगी है, उसको अगर इलाज किया जाए तारे যদি আপনি मुल्ला की औरत लगाएं तो वो आपको मार डालेगा। तो ताइन कुछ नु आसाम के शाम जादू वाला आ गया क्या, अच्छा और शाम जादू एक मशहूर है सुनी, नहीं वो आसाम का, तो ताइन मानी लेছেন তাইন যে আবু যন্ত্রণা দে আমি মানুষ। ও বাদে আমি গেছি তান্দারও যাওয়ার পরে তানে আমি কইছি হওয়ার পরে মানুইনু না যে আমি মানুষ, তাই মকজন আমি জিন্নাতো এখন ভাইনে যেগুলা আমার ডিউটি 6 নম্বর দিন শেষ হয়ে গেছে কি, তখন আমি তানে গিয়া কইছি হযরত আমার বাড়ি অমুক জায়গাত, আমি অমুক জায়গাত পড়িছি, তো সারা পারবা দে আল্লাহ তুমি হেফাজত ফরমায়। মনে সমঝে ওয়াকি জিন্নাত অথন এক এক মানুষ ও শরীর থাকার পরেও তাহাজ্জুদ মিস নাই। তাহাজ্জুদের মধ্যে তাই ফার্স্ট 1 রাকাত তো 5 ফরজ তিলাওয়াত করতা, 2 রাকাতে 10 রাকাত, হয়তো 2 রাকাত পড়তা বইয়া বইয়া পড়িতা। ওলান এক মানুষ হযরত এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহির জমানাত 5 জন মানুষ মেওয়াত থেকে আইছেন, তার কাছে বয়াত হওয়ার লাগি, খার কাছে হযরত এনামুল হাসান সাহেবের কাছে বয়াত হওয়ার লাগি রাইট এও ফাসনে দেখতরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কইতরা যে तुम जुबैर के हाथ पे ले लो, वही तो इनाम है, जुबैर रा तो লইলাও তাই নো ইনাম। এত নেক মানুষ ওলা হযরত মাওলানা সাদ সাউসিন, হযরত মাওলানা ইব্রাহিম দেওলা, ওলা কয়েক জনে তখন নিজামউদ্দিনের মধ্যে বয়াত লইতা, মানুষের মধ্যে বয়াত করতা, তরিকতর বয়াত করতা। তখন ইব্রাহিম বলিয়াবি হিসাবে কইছেন, হযরত মাওলানা উবাইদুল্লাহ বলিয়াবি বলে হযরত এখন আপনার বাদে তো আমির লইয়া একটা অসুবিধা হয়ে দিতে পারে, কোন মানুষে কইবা জুবাইরুল হাসান সাহেবরে আমির বানাও, কোন মানুষে কইবা সাদ সাহেবরে আমির বানাও, কোন মানুষে কইবা ইজহারুল হাসান সাহেবরে আমির বানাও, সারা বড় বড় মানুষ লাগি আপনি ওগরে সমাধান করিয়া দেন। তাই কইলা ঠিক আছে। ওই সময় পাকিস্তান রায়ওয়ান ইজতেমা হইছে, হন তাই গেছেন, হনতে কি হযরত হাজী আব্দুল ওয়াহাব সাহেব যাই না 2-3 বছর আগে মারা গেছেন, হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির ভাইছেন, ইউসুফ সাহেবরে ভাইছেন, এনামুল সাহেবরে ভাইছেন, হারুন সাহেবরে ভাইছেন, তো বড়ায়া বুজুর্গ। ও থানে লইয়া তাইন ভারতবর্ষের মধ্যে থাকিয়া 5 জন তানে লইয়া 6 জন মানুষের নির্দিষ্ট করতেন, একটা সুরা কমিটি বানাইছেন ভারতবর্ষের মধ্যে যে 5 জন,
এই 5 জনের মধ্যে হইলা একজন হযরত মাওলানা ইজহারুল হাসান সাহেব, একজন হইলা হযরত জুবাইরুল হাসান সাহেব, একজন হইলা হযরত সাদ সাহেব, 3 জন। একজন হইলা উমর পালনপুরি, আর একজন হইলা মিয়াজি মেহরাব সাহেব। কজন হইলা? একজন হইলা মিয়াজি মেহরাব, কো না নাম গুতরা হইকো। একজন হইলা মিয়াজি মেহরাব, 2 নম্বর হযরত মাওলানা উমর পালনপুরি, তোরা জহিলাও তো ইয়াদ হয়ে যাব। উমর পালনপুরি 3 নম্বর হরগু ইজহারুল হাসান, 4 নম্বর জুবাইরুল হাসান, 5 নম্বর সাদ, আর তানে লইয়া কজন? 6 জন। পাকিস্তান থেকে মৌলানা আব্দুল আজিজ সাহেব, বাংলাদেশ থেকে একজন, কজন হইলা? 7 জন। আর বাকি 60 জন হইলা দিয়ত থেকে, পাকিস্তান থেকে হাজি আব্দুল ওয়াহাব সাহেব, মৌলানা নজরুল হাসান সাহেব, মৌলানা জহিরুল হাসান সাহেব। এই 5 জন কজন টোটাল তানে লইয়া 11 জন। তাইন বাদে 10 জন দিয়ে একটা কমিটি বানাইয়া দিছেন, যে এই কমিটি সব সময় দিল্লির নিজামুদ্দিন মরকজের কাম চালাইয়া দিত। ভারতের মধ্যে হইলা 5 জন। 5 জনের মধ্যে শেখে একজন হইলা মিয়াজি মেহরাব, 2 নম্বর উমর পালনপুরি, 3 নম্বর ইজহারুল হাসান, 4 নম্বর জুবাইরুল হাসান, 5 নম্বর সাদ সাহেব। সাদ সাহেব কিন্তু গণনা তো নাই, তার বয়স অত্যন্ত কম, একবারে কম, কিন্তু তানেও তো এনামুল হাসান সাবর যে হারুন সাবর ভুয়া ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির নাতির ঘরে নশা নানি হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, তান ফুয়ার নাম হইল ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, তান ফুয়ার নাম হইল হযরত হারুন রহমতুল্লাহ আলাইহি, আর হারুন সাবর ফুয়ার নাম হইল হযরত মাওলানা সাদ। ওইছে নি মাত? তাহলে সাদ সাহেব ও 5 জন যখন দেওয়া হয়েছে যে তুমি তো মশরা হিসাবে দিল্লির নিজামুদ্দিনের খাস চালাইয়া যাইব, এমারতর নামটা এখানে খাটা হয়ে গেছে, এখন আর জমাতর খাজের মধ্যে আমির নাই, এই মশরা হিসাবে খাম চলিয়া যাইত। ওই খাম চলি যার সর্বপ্রথম হযরত মাওলানা মিয়াজি মেহরাব সাহেবের ইন্তেকাল হয়েছে। এরপরে যখন হযরত মাওলানা উমর পালনপুরির ইন্তেকাল হয়েছে, তখন দিল্লির বুজুর্গ হলে কইছেন যে 2 জনের ইন্তেকাল হয়ে গেছে, তারার জায়গা তারা 2 জন লই যাও। কিন্তু সাদ সাহেব কইছেন কোনো প্রয়োজন নাই, কারণ তান তো এখানে অন্য বাড়িও নাই, প্রয়োজন নাই। এরপরে যখন 2 জনের ইন্তেকাল হয়ে গেল, এরপরে যখন রইলা কজন? 3 জন, হযরত মাওলানা ইজহারুল হাসান সাহেব, হযরত মাওলানা জুবাইরুল হাসান সাহেব, আর হযরত মাওলানা সাদ সাহেব। যখন 96 ইংরেজি 97 ইংরেজি আগে তো 2 জন মারা গেলা, 98 হযরত মাওলানা ইজহারুল হাসান সাহেবের ইন্তেকাল হয়ে গেছে কি, তখন রইলা কজন? 2 জন। একজন হইলা জুবাইরুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি, আর একজন হইলা হযরত মাওলানা সাদ সাহেব, 2 জন। যখন 2015 যখন জুবাইরুল হাসান সাহেবের ইন্তেকাল হয়ে গেছে কি, তখন রইছেন সাদ সাহেব। তাহলে এই আমির বাঁচিছেন না সুরার লগের একজন মানুষ বাঁচিছেন? সুরার লগের একজন মানুষ বাঁচিছেন, এই না আমির নাই। দেখে মাঠটা ভালো করে বুঝিয়ে জমাতর ভাই সকল যারা আছো, খাস করি আমি কইয়ার, কারণ ইমান নষ্ট হয়ে যাব গিয়া। আলিমকলের উপরে সন্দেহ করিও না, উলামায়ে দেওবন্দির উপরে সন্দেহ করিও না, মরি যাইবে গিয়া। কারণ আমার এখানে কোনো লাভ লস কোনটা নাই। আমরা তো উলামায়ে দেওবন্দির উপরে আমরা এতেকাদ আছে আর রইব, উলামায়ে দেওবন্দির উপরে আমরা জান। যদি এখন খোয়েন যদি মরি যাও কোনো জেহাদের মধ্যে গিয়ে, এখন ওনটা কি বাড়াইব, বাড়ির বেটি দেখা যাইতাম নাই। উলামায়ে দেওবন্দির উপরে আমরা আন্দা বিশ্বাস। কারণ সাহাবায়ে কেরামর নীতিরে যদি দুনিয়ার জমিনে শেষ জমানাত কায়েম হিসাবে রাখেন, উলামায়ে দেওবন্দি কায়েম রাখছেন, অন্য কোনো জমাতে নাই। উলামায়ে দেওবন্দি কইতে সময় আমরা রাইবা আসামর যারা নদোয়া জমিয়ত সারা উলামায়ে দেওবন্দি কোনো এত ডাল দিছে, এর লাগে ইনো কিছু মানুষে আগলাইন দেন নদোয়া তো তামির মানুষের উলামায়ে দেওবন্দ মানেন, মানুষের উলামায়ে দেওবন্দি মানেন না। হযরত শেখুল হাদিস বদরপুরি রহমতুল্লাহ আলাইহি, তাই শেখুল ইসলামর খলিফা নানি, তাই উলামায়ে দেওবন্দি নানি, শেখুল হাদিস বদরপুরির শিষ্য নানি হযরত আমির শরীয়ত হযরত আল্লামা তৈয়বুর রহমান সাহেব উলামায়ে দেওবন্দি নানি, হযরত মাওলানা ইউসুফ আলী সাহেব উলামায়ে দেওবন্দি নানি, সব উলামায়ে দেওবন্দি। উলামায়ে দেওবন্দির মিশনের উপরে যারা চলিয়া যাইবা সারা উলামায়ে দেওবন্দি। দেওবন্দ ভরা শর্ত নাই, দেওবন্দ ভরা শর্ত নাই। কারণ ইলিম 2 অবস্থায় মানুষের কাছে হয়, বিল ওয়াস্তা বেলা ওয়াস্তা। সে হইল বিল ওয়াস্তা। যেমন আমি ডাইরেক্ট উলামায়ে দেওবন্দির ছাত্র হন থেকে পড়েছি, আমার কাছে যে পড়িব হন হে তো আমার এক ওয়াস্তা হইব নানি, অর্থাৎ উলামায়ে দেওবন্দি এক ছাত্র ভাইয়া এন থেকে দূরিয়ে যায় নানি। তো বলে এখে হইল বিল ওয়াস্তা, সে হইল বেলা ওয়াস্তা। উলামায়ে দেওবন্দির সুলসিলায় সনদ ছাড়া বরাবর কোনো হক্কানি আলিমে আইতে পারছই না, ভাড্ডা না পাইতেও না ইনশাআল্লাহ। উলামায়ে দেওবন্দির সিলসিলা ছাড়া, কারণ উলামায়ে দেওবন্দির সিলসিলা হযরত মাওলানা আহমদ আলী সাহেব, এরা উলামায়ে দেওবন্দি বরাবর যত বড় বড় আলিম, হযরত মাওলানা আলিম উদ্দিন সাহেব, হযরত মাওলানা সুফিয়ান সাহেব, হযরত মাওলানা জিয়াউদ্দিন সাহেব, হযরত মাওলানা আইয়ুব আলী সাহেব ও হযরত মাওলানা ইয়াসিন আলী সাহেব, উলামায়ে দেওবন্দির এক
পুত্র নানি ছেলে আওলাদ ওগুলোর মধ্যে জানি একজন জানি ও আপনারা যারা পড়িতে এরাও তো উলামায়ে দেওবন্দি নিশ্চয়ই খেরের রাস্তা হইব বিলা রাস্তা হইব উলামায়ে দেওবন্দি যাও যখন পাঁচজন দিয়ে একটা কমিটি বানাইয়া দেওয়া হয়েছে মনে করুক আপনারা 5 জনে মিলিয়ে একটা ব্যবসা শুরু করছেন রটার কিয়র ব্যবসা রটার তখন একজন মারা গেছেন একজন মারা গেলে 60 জন রয়ে গেছেন 60 জন মালিক না 60 জন পার্টনার মালিক তো কেউ বঞ্চিন না কারণ যে বেটা মারা গেছে তার হক কিনা আছে না নাই আছে তাহলে এরা পার্টনার মালিক তো নাই 3 জন মারা গেছেন 2 জন এরা মালিক বঞ্চিন না পার্টনার রইছেন পার্টনার 60 জন মরে গেছেন 2 জন একজন মালিক না পার্টনার যখন আলো বুঝ দিবে কি তখন যার মালিক বনবা তাহলে যে 5 জন দি হযরত ইনামুল হোসেন সাহেব বানাইয়া দিছেন 5 জন সমান হারে বানাইয়া দিছেন আজ এই সপ্তাহ তুমি ফয়সালা দিও 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 তাহলে পার্টনার হিসেবে বানাইয়া দিছেন যখন 560 জনের ইন্তেকাল হয়ে গেছেন তখন একজনে উঠিয়া কই দিছেন আমি আমির কখনো উলামায়ে দেওবন্দি বরদাস্ত করছে না মানিয়ে নিতে পারছে না হযরত মাওলানা হোসেন জিয়াদ আরশাদ মাদানী সাহেব তাই নাইছেন যখন দেওবন্দ 2015 ইংরেজি যখন দিনাবুদ্দিনের মরকজের দরবার গিয়ে আসছে দেওবন্দ তখন দেওবন্দর মুহাদ্দিসিন হলে উঠিয়া কইছেন যে তোমার তান গরর ব্যবহার তুমি দেন শেষ করিলাও হইলে আমরা এক মিশন লইয়ে চলিয়ার তুমি দেন এক মিশন লইয়ে চলিয়ার আমরাও দিনের লাগি চলিয়ার তুমি দেন দিনের লাগি চলিয়ার আমরাও তোমার তান ভাই তুমি দেন আমরার ভাই আর তোমার তান গরর ভিতরে দরবার লাগেছে কি তুমি দেন মিটাই দাও তখন আবার তান কাছে গেছেন আবার দেওবন্দ গেছেন যখন যাওয়ার পরে দেওবন্দে 9 জন তবলিগি আলিম বড় আলিম এরা একটা কমিটি বানাইয়া দিছেন এই 9 জনের মধ্যে হযরত মাওলানা ফারুক সাহেব বেঙ্গলোর হযরত মাওলানা ইসমাইল সাহেব সাউথ আফ্রিকা হযরত মাওলানা ইব্রাহিম দেওলা সাহেব গুজরাট হযরত মাওলানা আহমদ লাট সাহেব হযরত মাওলানা মাহমুদ জমিল সাহেব হযরত মাওলানা আনজর নজির সাহেব আর 3 জন নজর আমার ইয়াদ না আর 9 জন দিক কমিটি বানাইয়া দিছেন খুঁজেন 9 জনে মিলিয়া মাওলানা সাদরে বুঝাও আর বুঝাইয়া তানে কই দেও তার আকাবির হল তান বাপ দাদার মিশন তার উপরে তাই নষ্ট করুক না তাই নগুদা বাদ দিলেও কা যখন এরা ওপারও গেছেন আবার 2018 মধ্যে তারা গেছেন গিয়া কয়েকদিন হাজারা ওপাক ও অবস্থা দেওবন্দর মুহাদ্দিসিন হল থাকি মুফতি শহীদ আহমদ পালনপুরি হযরত মাওলানা মরগুবুর রহমান সাহেব আরো 5 জন দিয়ে একটা কমিটি বানাইয়া দিছেন দেওবন্দর মধ্যে হযরত মাওলানা মুফতি শহীদ আহমদ পালনপুরি হযরত মাওলানা আরশাদ মাদানী হযরত মাওলানা হাবিবুর রহমান খয়রাবাদী হযরত মাওলানা হাবিবুর রহমান আজমি হযরত মাওলানা নিয়ামতুল্লাহ সাহেব আজমি ও 5 জন দিয়ে কমিটি বানাইয়া দিয়া কইছেন যে আপনারাও দিল্লির মামলা সমাধান করে দেউকা ও 5 জনের মধ্যে থাকিয়া হযরত মাওলানা শহীদ আহমদ পালনপুরিয়ে হযরত মাওলানা আরশাদ মাদানী রে আর দিল্লি দেওবন্দর নায়েব মুফতি মাসলা গোলাম রসুল খামুশ ও 2 জনকে জিম্মা দিছেন দিয়া কইছেন আপনারা 2 জনে তোরা হেরান উক্কা হেরানে নবীজির দিনের খাতে সাদর বাড়ির যোগ্য জ্ঞানে বুঝুক্কা ও তারা 2 জন সাদর বাড়িত গেছেন গিয়া মদনী সাহেব ও বইছে কইছেন বাবা হযরত ইলিয়াস সাহেব আমির थे हजरत यूसुफ साहब आमिर थे इनाम साहब आमिर से तुम्हारे बाप का लगाया हुआ पौधा है तुम्हारा बाफर लगाइल गाछ तुम भी आमिर बन जाओगे एक जीना नीचे उतर जाओ एक सीढ़ी तले दिलामी जाओ एक सीढ़ी तले दिलामी जाओ मानुषी तुम्हारा तंडे उभरे तुली दिबा और तुम्हें इसके बाद दिलाओ তাই কোনো হানা কিছু কইছেন না এর পরে তাই শুরু করতেন শরীয়তের ব্যাপারে একটা করে 1 নম্বর উঠে কইছেন যে মাদারিসে পয়সা লইয়া বেতন লইয়া ইমামে যদি ইমামতি করে তাইলে এই ইমামর রুজি গুণ জিনা কর রেন্ডি বেটি রুজিত থেকে আরো 72 নাউজুবিল্লাহ মিন জালিক ওলা তাই এখন কইছেন ইগুহার পরে ও তারে দর্শন ধরার পরে কোনো জবাব নাই এর পরে উঠে কইছেন মাদারিসে দুনিয়ার মধ্যে যাকাত দেওয়া শরীয়ত বিরোধী হয়ে আরো গুদি ইগুতে তানে ধরা হইছে এরপরে আম্বিয়া একরামরে ধরা শুরু করতে 100 উপরে তাই শরীয়ত বিরোধী ও যে মোবাইল দি যারা রেকর্ড করডা আমার লগেও মোবাইল আছে তাই উঠিয়া কইছেন যে দুই কোনো মানুষের এই যে যেটা মোবাইল টাচ মোবাইল যেটা আছে মানে বড়টা যেটা ইটা লইয়া যদি কোনো মানুষের নামাজ পড়ে তাহলে এই গুরু নামাজ হইতো না যে আলিমে কইব নামাজ হইছি আলিমে সু ইগো হকিকে আলিমু নাই ওলা তাই লিখাছেন হালেকে তা না তো আছে এত কি বড় মোবাইল যেগুলো তাই নামাজ পড়িয়া নাউজুবিল্লাহ মিন যালিক এরপরে তাই উঠিয়া কইছেন আরেক দিন তাই বয়ান উঠিয়া কইছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তান সাহাবায়ে কেরামের রুটিন বানানি আসলো যে এক সাহাবী একদিন নয়া ছাগলের খসির গুছ
আনিয়া টানি দিতা নয়া নয়া আর রুটিন বানাই আসলো আই যে মুখে দিবা খাইল হমুকে দিবা ফরুক হমুকে দিতা ওলা লাখড়িরও রুটিন বানাই আসলো আই যে ইন্দনিয়া দিবা হেনা নিয়ে দিলা অর্থাৎ নবীজি তারা জওয়াজি মুতাহারাত রে লইয়া আর নয়া নয়া গুছ রুজনা কইছেন নাউযুবিল্লাহি মিন জালিক নবীজির যদি ইতিহাস টুকানি যায় পেটর বুক সহ্য করতে না পারিয়া হযরত আয়েশা সিদ্দিকার ঘরে গিয়া বলেন আয়েশা তোমার ঘরে খাওয়ার কোনো বস্তু আসেনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমাইতরা ইয়া রাসূলুল্লাহ 3 দিন হয়ে গেছে কি আমার ঘরে চুলায় আগুন জ্বলে নাই আপনারা জানা আছে ইতিহাস উলামায়ে কেরামে কইছি পেটর বুক যখন সহ্য হইছে না হযরত হাফসার ঘরে গেছেন গিয়া কইছেন হাফসা তোমার ঘরে খাওয়ার কোনো বস্তু আসেনি হাফসাই কইছেন ইয়া রাসূলুল্লাহ 5 দিন হয়ে গেছে আমার ঘরে চুলা জ্বলিছে না যখন পেটর বুক আর সহ্য হইছে না তখন হযরত মারিয়ার ঘরে গেছেন গিয়া কইছেন মারিয়া তোমার ঘরে খাওয়ার কোনো বস্তু আসেনি মারিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ 7 দিন হয়ে গেছে আমার ঘরে কোনো আগুন জ্বলে নাই ওই সময় হযরত মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জিহ্বারে ওলা বার করছে আর বার করিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ যদি আমার জিহ্বা এইখানে যদি ওলা বেকা করা লাগি তাহলে ভাঙি যাইব শুকাই গেছে আমার জিহ্বার মধ্যে কোনো পানি নেই ইয়া রাসূলুল্লাহ আপনি যখন এই আমার ঘরে খাওয়ার বস্তুর কথা করায় আমার জানে স্যার আমি এখন রুজির যেতাম গিয়ে কোনো জিনিসের মানুষের বাড়িতে খাম কাজ করি আপনার আনিবা তোমার রুটির ব্যবস্থা নবীজি আর আনামতি অবশ্যই ওই সময় নবীজি তান হযরত মারিয়ার গড় এক ফাও মোবারক গড় আর এক ফাও বারবার হল্লিছেন যে কোনো মানুষের কাছ থেকে ঋণ খরিয়া তোরা পয়সা আনিয়া তাই না খাইতা বিভিন্ন রে খাওয়াইতা ওই সময় জিবরিল আমিন ইয়াকদিন ওয়া আমর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া আই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমর আহলাকা বিসসালাহ তোমার পরিবারকে নামাজের ওতা হও তুমি উফাস তোমার মারিয়া উফাস হাফসা উফাস আয়েশা উফাস তারা রেখো নামাজ পড়িতা ওয়াসতাবির আলাইহা তারা রেখো ধৈর্য ধারণ করতা লা নাসআলুকা রিজকান আল্লাহ জমানে তোমার নবী বানাইয়া পাঠাইছেন রিজিক তোলা করবার লাগি মানুষের কাছ থেকে ঋণ আনবার লাগিলে নাহনু নারযুকুকা আমি আল্লাহ তোমাদের খাওয়ানে ওয়ালা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া বালা মানুষ তুমি তাই নেক মানুষ বুজুর্গ মানুষের লাগি এই সমস্ত কথা বুজুর্গের কথা বালা কথা তোমার লাগি ফরজগার হলাছেন ফরজগার লাগি এই জিনিসটাও ও যথেষ্ট ও এর পরে আল্লাহ কুদরত থেকে তানে খানির ব্যবস্থা করে দিয়েছেন যদি নবীজির ঘরে রোজানা খুশির মাংস হয় তাহলে নবীজি আয়েশার ঘরে কিতার লাগি যাইতা হাফসার ঘরে কিতার লাগি যাইতা মারিয়ার ঘরে কিতার লাগি যাইতা আমার খানি কইবার লাগি তাইলে নবীজির উপরে মিথ্যা অপবাদ আই গেছে নানি যে মানুষে ঈমান আনার পরে নবীজির উপরে মিথ্যা অপবাদ আনবো তারে কখনো আমরা মানিয়ে নিতে পারতাম না ঈমানের দিক দিয়ে আমরা মানিয়ে নিতে পারতাম না আমার নবীজি আমরারে দিন আমরার কাছে আনছেন ফাতরের ইট্টা খাইছেন কত কষ্ট করি আমানত আমরার কাছে দিয়া গেছেন নবীজি উপাস রইছেন আর শ হাদিস দ্বারা মুহাদ্দিসিনে কেরাম হলে প্রমাণ করে দিয়েছেন হযরত আব্দুর রহমান হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাম হলো আব্দুর রহমান আবু হুরায়রা ফেটর বুক সহ্য করতে না পারিয়া ওলা ফেটর মধ্যে ভাতরে গুদরিয়া বইছেন আর বইয়া রাস্তার ধারে গেছেন ও নিয়তে যদি কোনো মানুষ এই তানে কইমা সালাম দিব আর সালাম দেওয়ার পরে হিন কইবে নানি আও ফাকাইয়া আইবা আর ফাকানিত গেলে কোনো জিনিস দিবা খাইয়া আইমু ফেটর বুক সহ্য করতে না পারিয়া কেউ বইছেন ওই সময় দেখছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতরা কইলা আসসালামু আলাইকা ইয়া উমর ওয়া আমর তোমার শান্তি বর্ষিত উমরে খলে খলে জবাব দিছেন আলাইকা ইয়া আবা হুরায়রা তোমার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক আর কইতরা যে ইগুর তো খালির ইটা হামাই গেছে ইগু মনে কই উপায় আর মনে মনে কইতরা আব্দুর রহমান তুমি যে বেমারের বেমারি সেই বেমারের বেমারি আমি অর্থাৎ তোমারে আমি বাড়িতে নিয়ে খাওয়াইতাম পারতাম না আবু হুরায়রা যখন উম্মত আইতরা গিয়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাকাত পাই গেছেন মনে মনে কইতরা হায় রে হায় অত বড় এক মানুষ তাই যখন আমার কোনো লাইন ইলাতে তাই আমার উপাস করা লাগবো তোরা বাদে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতরা মনর গুছিয়ে ভাল মারি বলেন আসসালামু আলাইকা ইয়া আবা বকর কইয়া উঠিছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নে জবাবের আগে উঠিয়া কইছেন আব্দুর রহমান তুমি আমারে সালাম দেরায় বুধ ভাইয়া আর আমিও উপাস তোমারে আমি মেহমানদারি করতাম না কইয়া জবাব দিয়া খলে গেছেন কি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চকুর পানি ফোড়ে ফেটর বুকে আর মনে মনে ও কথা কইরা দুইজনে যখন আমার কোনো লাইন হইছে না আইজ আর আমার আইজও দেখা লাগবো অর্থাৎ 4 দিন হয়ে গেছে কি কোনো জিনিস তাই খাইছেন না পানি ব্যতীত থোড়া বাদে দেখছেন জনাবে রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় যাইতরা মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ কইয়া ফাল মারি উঠিয়া কইছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল। আইস তো আবু তার নলে তার নিজে নিজের হইতরা ও আব্দুর রহমান আর চিন্তার কোনো প্রয়োজন নাই, আইস তুমি খাইবাই, তুমি আইস তুমি খাইবাই, কারণ রহমতে আলম ওয়াদি যাইতরা আইস তুমি খাইবাই সালাম দিছেন। নবীজি কইতরা এই সময় নবীজি ঘর থেকে বার হইছেন, কোনো বিবির ঘরে কোনো জিনিস নাই। ওই সময় নবীজি যাইতরা যখন আব্দুর রহমান খাইছে, আবু হুরায়রা আব্দুর রহমান তাই কেন কইলা কোয়ার ভরে আবু হুরায়রা গেল, আবু হুরায়রা ও আব্দুর রহমান ও আবু হুরায়রা আমার দাঁড়াও বুঝিয়ার, আমার দাঁড়াও বুঝিয়ার শব্দ কইছেন, আমার দাঁড়াও তুমি বস আমি বুঝিয়ার। কইলা চলো তোরা আমার ডাক দাও। আবু বকর আমি তো আবু বকর সিদ্দিক, আবু বকরের শরীরের খুশবু আমি ভাই, আর কোনো কোনো মানুষের শরীরে খুশবু আছে নানি, খুশবু আমি ভাই আর তানে ডাক দেও। ও যে উমরেরও খুশবু ভাইয়ার হতে দি মনে হয় গেছেন, তানে ডাক দেও। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারারে ডাক দিছেন, ওলা ডাক দিছেন যে নবীজি হুনতা তাই ডাকিছেন আর হেরা হুনতা না। সুবহানাল্লাহ, মানে তাই হুনতা যে নবীজি হুনতা তাই ডাকিছেন হেরা হুনতা না। তার মনে মনে আইলে নবীজির যদি আমি খের বাড়িতে মেহমান হই, নবীজিরে দিবা লগে আমারে দিবা, আর লগে যদি শরিকান আরো দুইজন ডাট ডাট আই যাইতে তো আমার বাটা পড়তো নাই। এর লাগে তাই আবু বকর ও লাখলে ফলে ডাক দিদিরা। নবীজি কইছেন আব্দুর রহমান বড় করে ডাক দেও, ইয়া বাবা কর ওলা ডাক দেও। তখন আবু হুরায়রা ইয়া বাবা কর ইয়া উমর হইয়া বড় করে ডাক দিছেন। তারা দুইজন আইছেন, আর ঘরে গেলে চলো মুসকিউসকানে গেলে চলো আবুল হাইসমের বাড়ি যেইতাম। আবুল হাইসম মাল বড় মালদার এক সাহাবি, তান বাড়িতে গেছেন, দরজার সামনে গেলে আসসালামু আলাইকা ইয়া আবুল হাইসম, নবী সালাম দিছেন। এই গোরা তাকে খলে খলে কইছেন ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। আবার নবী সালাম দিছেন আসসালামু আলাইকা ইয়া আবুল হাইসম, এই খলে খলে দিছেন জবাব। আবার নবী যখন আসসালামু আলাইকা ইয়া আবুল হাইসম, এই খলে খলে দিছেন। নবী যাইতরা গিয়া হেন টেলা টেলা দুয়ার দে খুলিছেন, খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যাইন কি? বলে আমি তিনবার তোমারে সালাম দিলাম, তুমি জবাব দিছো না, আল্লাহ কি যাই আর কি? বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সালামের প্রত্যেকটা জবাব দেই, আর আমি আস্তে আস্তে দেই, আর আমি চাই আর আপনি বারবার আমারে সালাম দিতে আমি জবাব লইতাম। কারণ যে মানুষ রে আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জবাব সালাম দিবা, এই মানুষ তো রহমতে ডুবাইল তা কইল লাগি চাই আর আপনি আরো সালাম দিতাই। যারাই গিয়ে লাগে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ঘরে তো শিখানোকা গেছেন গিয়া নবীজি তার ঘরের মধ্যে বইছেন। বোয়ার ভরে লগে লগে বিবিরে কইছেন আটা আসেনি বলে হয় বুঝলে জলদি জলদি আটা অগুন যে করো খাই বানাও। আর কইয়া তাইন গেছেন বারে গিয়ে ছাগলের বাচ্চা একটু টান মারি এনে জব করছেন, আর জব করিয়া তারা আরবি মানুষ সময় লাগে না, একটানে খাল ফালাইছেন আর ফালাই কইছেন ও গো তরকারি বানাও, আর এগুন বানাইতে তো সময় লাগবো, আমি বাগানো যাই। আর বাগানো গেছেন আর গিয়া খাজুরের গাছ এগুলো লম্বা, ও গাছের দিকে ইশারা দিছেন ও গাছ তোর থেকে ভাগ্যবান খেও নাই, আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির মেহমান, তোর গাছের খাজুর নিয়ে আমি খাওয়াইতাম। যখন গাছ বেখাও ছড়ি লইয়া আইছে তখন ছড়ি গুছাইয়া দেখবেন খাসা, তখন না কইছেন না এই গাছ থেকে নিতাম নাই। আবার আরেকবার ইশারা দিছেন গাছ আইছে, গাছ আপসে বেখাও আইছে, খার সামনে আইছে আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তানাউল ফরমাইতা খাজুর গাছ হেও তো বুঝাইছে না নিয়ে খেয়ে, তখন এই গাছের খাজুর সারা ভাগ না কইছেন না এইগুণ নিতাম নাই। নবীজির হয়তো খাস খসমাও জানে করতে পারে, ডাকরাও জন হইতে পারে, পাখনাও জানো হইতে পারে, গতিকে এই গাছ থেকে নিতাম নাই। তখন গিয়া দেখলা এক গাছ লম্বা গাছ সাইর বাই সাইর ছড়ি ইশারা দিয়া দিছেন, গাছ বেখা হইছে আর খান্দা শুরু করছেন, খান্দি খান্দি ও সাইরো ছড়ি খাট এক ছড়ির মধ্যে সাইরো জাত খানিয়া খাজুর আছে, অর্থাৎ পাখনাও আছে, ডাকরাও আছে, কসমাও আছে। তখন হিকুন ছড়িয়া ও ছড়ি তাই খাটিছেন, আর খাটিয়া নবীজির সামনে আনিয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার গরো নাস্তা বনের, নাস্তা বলতে তোরা সময় লাগবো, আপনি তানাউল ফরমাকা। নবীজি একটা খাজুর আবু বকর সিদ্দিকর মুখ দিছেন, একটা পাখনা নরম, একটা ডাকরা খাজুর হযরত উমরের মুখ দিছেন, কসমা খাজুর আবু হুরায়রার মুখ দিছেন। এরপরে নবীজি খাইছেন, কিছু সময় খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে কি, এরপরে খানি আইছে, আবার খানি খাইছেন রুটি দিয়ে আর মাংস দিয়ে। এরপরে নবীজি যাইতে গিয়া তখন খালি খাজুরের ছড়িবে চাই, নবীজি যাইতে কি চোখ তোর খাজুরের ছড়িবে। আবুল হাইসম রাদিয়াল্লাহু তাআলা কইলে ইয়া রাসূলুল্লাহ আমি বুঝবই আর আপনি যাইতে পারতেন নাই। তখন ও খাজুর আর যে গেছো চাইর খাজুর ওগুন খাটিছেন,
আরো 2 গাছ সগুন খাটিছেন আর অগুন তান খান্দর মধ্যে লইছেন সিদ্দিক আকবর 1 ছড়ি হযরত ওমর ফারুক 1 ছড়ি হযরত আবু হুরায়রা 1 ছড়ি আর বাকি 2 ছড়ি তাইন লইছেন আর সাহাবে সুফার সামনে নিয়ে দিছেন নবীজি সাহাবায়ে কেরাম বলেছেন আও তোমাদের আল্লাহ কুদরত থেকে তোমাদের খাতির ব্যবস্থা করে দিলেছে সারায় খাইছে ওই সময় নবীজি আবু হুরায়রা যাও মাফ করে খাওয়াইও তখন তাই ফাতনা ছড়ি লিয়ে গেছেন যে হযরত আয়েশা সিদ্দিক আর করে গেছেন কে বলেন বাজান আপনি খাজুর তো নাও ধরবো হযরত আয়েশা সিদ্দিক খাইছেন কইছেন আরো খাইছেন পেট ভরিয়া খাইছেন এরপরে গেছেন হযরত হাফসা আর করো এরপরে গেছেন হযরত মারিয়া আর করো এরপরে গেছেন এক করে সারা বিক্রি করে খাওয়াইছেন বুড়া বেটি হাফসা আর করো গেছেন গেতানে খাওয়াইছেন এরপরে বাড়াই আইছেন আবার পরে দেখছেন নবীজি আবার হযরত শহীদ আদ দিছেন আবার হযরত শহীদ আনাম জেলা হয়ে গেছে কি সারা সাহাবায়ে কেরামে খাইছেন বাকি এইভাবে খাইছেন নবীজির এই জিন্দেগি নবীজির জিন্দেগির মধ্যে উপাস কোনো গতি নাই ও জায়গাত বেটায় কইতিরা যে নবীজি নয়া নয়া খাজুরের নয়া নয়া খসির মাংস দেখাইছে নবীজির উপরে ইলজাম উঠিছে না বদনাম উঠিছে এর থেকে বড় মিথ্যাবাদী জমিনে খেয়ে হইতে পারে ভাইজান এর লাগি বালা করি ফুস করুকা দিন অত্যন্ত সুজা জিনিস দিন আউরি মানলে হইতো নাই এইভাবে একটা দুইটা নাই অনেক ঘটনা হল আছে যে সাহাবায়ে কেরাম থেকে ও সাউথ আফ্রিকা 24 25 26 তারিখ সাউথ আফ্রিকা তাবলিগি ইজতেমার মধ্যে বয়ান দিছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভারতবর্ষের মধ্যে নবুয়তির দাওয়াত দিছেন নাউযুবিল্লাহ মিন যালিক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শাম দেশের নবী আসলাম শাম দেশ থেকে ব্যবসার লাগি তাই ঘরে গেছেন এমনের মধ্যে গেছেন এমন থেকে আবার ঘরে হাজিরায় তারে কইছেন যে আপনার ভুয়া ইসমাইলকে বিয়া দিতে হয় না নি বলে ওই আমি বিয়া দিতাম তখন কইছেন ও বাড়িতে খৈনা বেটি আসেন গেছইন ও বাড়ির যাওয়ার ঘরে এই বাড়ির মানুষেরা কইছেন তোমার এক বেট ফুড়ি একজন আসেনি বলে জি হয় বলে আমার ভুয়ার লাগে বিয়া দিবাইনি বলে যে দিমু বলে তো দিলাইলাম দেও না তো দিলাইলাম কইয়া বেটায় ফুড়ি দিয়ে দিলাইছেন ওর লগে লগে আনি কইছেন ও ইসমাইলের বিবি কইয়া তাই আমার সামদেশ ব্যবসার লাগে গেছেন গিয়া 1 বছর বাদে ঘুরিয়ে আইছেন আওয়ার ঘরে ফুড়িয়ে তানে এখন ফাঁকাও দিছে না 1 গ্লাস ফুয়ার বউয়ে শরবতও দিছেন না বালা বুড়াও জিকাইছেন না ও তো 3 দিন রইছেন রইয়া দিন যাইতা গিয়া ওই সময় বলতেন ইসমাইল আমি যাই আর কি আমি তো ব্যবসা করা লাগবো তোমার ঘরের চৌকাট এখন বদলাই লইও তোমার ঘরের চৌকাট এখন বদলাই লইও যখন ইব্রাহিম আলাইহিস সালাম গেছেন কি তখন ইসমাইল আলাইহিস সালাম বড় আতুড়া লইছেন আর চৌকাটও বাড়ি শুরু করতেন বাইরেইতে আসর তোলার খাল গেছে গিয়া চৌকাটার ভাঙ্গা গেছে না আবার তাই শাম দেশের মধ্যে গেছেন গিয়া আব্বা জান আপনি কইলা করার চৌকাট বদলিতাম এখান তো বদলানি যায় না ও দোকান মারাতর খাল গেছে কি বলে বাবা আমি এই চৌকাটার কথা কইছি না যে চৌকাটে খায় আগে মুতে পেশাব করে ও চৌকাটার কথা অর্থাৎ তোমার এই বেটির মধ্যে দিনদারি নাই বেটিরে তালাক দিলাই তাই আইসো নাই তান বেটিরে তালাক দিলাইছেন আরো 1 বছর বাদে আইছেন আবার পরে হাজিরায় হইছেন যে আপনার ইসমাইল বিবাহ দিতে হয় নানি বলে হ্যাঁ দিতাম তখন এক বাড়িতে গেছেন তোমার ঘরে বলছেন আপনার উপযুক্ত ফুরিয়েছেনি বলে জি আছে বলে আমার ফল লেগে দিবাইনি বলে দিমু বলে তো দিলাও বলে না না ফুয়ারে কই আইতে সুবহানাল্লাহ ও বিয়ার দামান চাইবার কইনা চাইবার নিয়ম আর নিয়ম এ ফুয়ারে কইছেন বাবা অমুক জায়গাতে যখন কইনা বেটি আছেন তুমি যাইতাই বলে আব্বা জান আমি তো যাইমু কিন্তু এই বেটির সহজ জিনিসটা আমি দেখতাম পারতাম না যদি মারে লগে দেও তখন আবার ইব্রাহিম আলাইহিস সালাম বেটার কাছে গেছেন বেটায় কইছেন মা আনতা পারবা শর্ত হইল আমার ভুড়িয়ে তান জামাই আগে দেখবা জামাই যদি যেন খাটে তাহলে তান মার লগে মাথিবা বলে ওই বই তো গেছেন বেটা 1 কুটার মধ্যে ইসমাইল আলাইহিস সালামের বয়সেন 1 কুটার মধ্যে হযরত হাজিরারে বয়সেন ফুড়ি আইছেন সুবহানাল্লাহ মাঠ বুঝবা দিনদারি কিভাবে আমরার মধ্যে আইতে এটা অত সোজা জিনিস না ফুড়িয়া জামাইরে সালাম দিছেন ফুড়িয়ে জামাইরে সালাম দিছেন দিয়া কইছেন মা ইসমুকা আপনার নাম কিতা সুবহানাল্লাহ কত বড় কথা আমরা দামান যেগু দামান দইয়া যাইব হে গিয়া খালি বেটিরে খালি একটার বাদে একটা প্রশ্ন দিকার আর তুরাত থেকে তোরা ফের বার করে বেটিও করে ভুল সদাইতে করি বেটিয়া ইয়া জিগাইছেন মা ইসমুকা তোমার নাম কিতা তখন ইসমাইল আমার নাম ইসমাইল এরপরে উঠিয়া কইছেন যে তোমার বাপের উপরে যে সহিবা নাজিল হইছে ওখান থেকে কতক্ষণ পড়ো সুবহানাল্লাহ বেটিয়ে কইছেন যে তোমার ঘরে আমি যাইতাম আমার মা আমার বাপ আমার সব কিছুরে কুরবান করিয়া তুমি এক জামাইর করে যাইতাম তোমার জামাই আমার জামাই তুমি যদি আমার পছন্দ হয় না তাহলে এইটারে তো আমার হটাইয়া লাভ নাই তখন ইসমাইল আলাইহিস সালামে আধা ভাড়া তিলাওয়াত করছেন আধা ভাড়া সোহবে ইব্রাহিম থেকে আধা ভাড়া তিলাওয়াত করছেন এরপরে তানে অনেকটা প্রশ্ন করছেন বিলকুল প্রশ্ন শরীয়ত মোতাবিক তান শরীয়তের সারা খাওয়ার বাদে উঠিয়া কইছেন
আপনারে আমার পছন্দ হইছে সুবহানাল্লাহ। দামান বেটায় আর করতে পারছই না, দামান বেটায় তো প্রশ্ন করা তো দূরের কথা, করবার বেটি সুযোগ দিছই না। এরপর কইছে আপনারে আমার পছন্দ হইছে, এখন যদি আপনি আমারে কোনো প্রশ্ন করতে হয় তাইলে করো। বলে জি না, আপনারে আমি প্রশ্ন করতাম কিন্তু আপনি তো হারিলেইছেন। বলে না তবুও ফরক্কা। বলে সুহুফে ইব্রাহিম থেকে ফরক্কা। বেটি সুহুফে ইব্রাহিম তো ফড়িছেন আর লগে আরো একজন নবী হযরত দাউদ আলাইহিস সালামের যে তওরাতের আদখান একদমে ভরিয়া গেছে। সুবহানাল্লাহ। ইকানো ভরিছেন লোকে হিকানো ভরি ফেলাই দিয়েছেন বেটির মাঝে দিনদারি হতোখান। যখন শেষ হয়ে গেছে বেটি বাবার কাছে গেছেন, আব্বা জান আমার খাটিছে। বলে ও করো বেটির মা তোমার হরি যাইন তানে দেখিয়া হোকি। বেটি আইও সালাম আসসালামু আলাইকুম ইয়া আম্মা জান হইয়া কইছেন, হরি হইছেন না দিছেন। আর মা আর হরি আর কিতা দিগাইবা দিকানি তো সারা শেষ হয়ে গেছে কি যাও। এরপরে ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের লগে বেটায় বিবাহ দিলাইছেন। ও দিন বিবাহ দিয়া ইসমাইল আলাইহিস সালামে তার মারে লইয়া যে গুড়াত বইয়া গেছলা ও গুড়াত বেটায় হইনা বেটিরে তুলিয়া দিছেন। সুবহানাল্লাহ। হৌরর গুড়াত নাই, ও গুড়াত যে জামাই যে গুড়াত জামাই এইছেন ও গুড়ার মধ্যে বইয়া দিছেন। আর আরো একটা গুড়া দিয়া তার মারে ফাটাইয়া দিছেন। বাড়ি তাই জন্য দাম্পত্য জীবন শুরু হয়েছে। 1 বছর বাদে ইব্রাহিম আলাইহিস সালাম আইছেন। আওয়ার পরে ফইলাও ফুরিয়ে তারে সালাম দিছেন, আসসালামু আলাইকা ইয়া আব্বাজান। ফাঁকায় আলাইকা ফাইলাইছেন। মিঠা জাতীয় শরবত জাতীয় জিনিস যেটা আমরা মেহমানদারি তখন কোন মেহমানদারি যে নীতি আসলে সারা তাইন করছেন। 3 দিন রয়েছেন। 3 দিন বাপ আর ফুড়ি হিসাবে দিলা ব্যবহার করিয়া গেছেন। 3 দিন বাদে যখন যাইতরা গিয়া যাইতে সময় খালি ফুয়ার ওর চেহারা মায় সাইতরা আর চকুর ফানি ফোড়ের, চকুর ফানি একটার বাদে একটালে চকুর 1 ফুটার ফোড়ে 1 ফুটা ফোড়ের। আর ওই সময় কইতরা ও ইসমাইল আমি দোয়া করলাম, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ওই দোয়া করলাম, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, আয় আল্লাহ আমি তোমার ঘর বানাইছি, ওয়াবআস একজন রাসূল বানাও। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান ইয়াতলু আলাইহিম আয়াতিহি, দেন তিলাওয়াত করি হনাইতে আল্লাহর নির্দেশনা বলি মানুষের ওয়া ইউযাক্কিহিম মানুষের দিল আত্মশুদ্ধি করতা, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল কিতাবের হিকমতের জ্ঞান দিয়ালে একজন নবী ফাটাও। আওয়া ইব্রাহিম আমি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চৌকাট দি জমিনের মধ্যে আইতা সেই চৌকাট আল্লাহ আমার ঘরের মধ্যে দিলেইছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ তোমার যে বিবি আনছেন সেই বিবির ঘর থাকি ওরা করে এইভাবে সেই বিবির ঘর থেকে আখরি নবী অর্থাৎ ও সিলসিলা থেকে আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইবা। তাইলে ইব্রাহিম আলাইহিস সালামের যদি ইতিহাস তো করি যায় শাম দেশ আর কিতা ফিলিস্তিন অর্থাৎ মসজিদে আকসা একদিন আইসলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মেরাজ গেছিল দিন ইমামতি করেছিলেন तमाम আম্বিয়া হলর এই দিন ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনের মধ্যে আসলেন। এরপরে শাম দেশ ইয়েমন দেশ আর মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা ছাড়া কোনো জায়গার মধ্যে তাই গেছুন না। আর হযরত মাওলানা সাদে গুজরা তাই ভারতবর্ষের মধ্যে আইয়া দ্বীন প্রচার করছেন। এই সমস্ত ভ্রান্ত ধারণা হওয়ার কারণে উলামায়ে দেওবন্দিয়ে ফইলা তানে উঠিয়া কইছেন যে আপনি যে সমস্ত মাতকল মাতিয়া যাইতরা কিন্তু শরীয়ত বিরোধী ওগুন তো আপনি রুজু করুকা তওবা করুকা তাই কইবা আমি তওবা করি ইবা যে রুজু করলাম কই হিবাজু তাই কইন না বলে একটা কইতে সময় লাস্টে উলামায়ে দেওবন্দিয়ে বাধ্য হইয়া কইছেন যে এনে মুকরণ করা যাইতো না এনে মানা যাইতো না। ওই তো খান কইছেন কইয়া উলামায়ে দেওবন্দিয়ে সারা দুনিয়া জানাইয়া দিছেন ভাই হল জমাতর ভাই হল বালা করি শুনিলাও জমাত খরো কোনো অসুবিধা নাই কিন্তু হকর উপরে ইয়া করা লাগবো। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির মিশন যদি সূরার মধ্যে যায় তাহলে সূরার মধ্যে তো গেলা লাগবো। যদি তোমার নাও আর মাজি যদি শরীয়ত বিরোধী কাজ করেন নাও কখনো লইয়া হিবার যাইতে পারতাই না। তোমার নাও ও খটাকাল নদীত গুলার সময় যদি নাও এখান যায় নাও যাইতে সময় নাওর মাঝিয়ে যদি বইটা চালাইবার সময় যদি অন্য মানুষ কই যে নাও ডুবিব না বাঁচিব অত না কিতার লাগি নাও ডুবিব না ডুবিত নাই ডুবি যাইব কি তাহলে নাওর আর নাওর মাঝি যারা আছো নাওর যাত্রী যারা আছো এরা যত নাও খেড়ুয়ালো যত জানো তোমার তো ভাই বইটা নাই গতিকে তুমি বুড়িবাই গতিকে নাওর ড্রাইভার যাই ঠিক হওয়া লাগবো। ফ্লাইট চালাইতে সময় ফ্লাইটের ড্রাইভারে ঠিক হিসাবে রাস্তা নেওয়া লাগবো নতুবা যত বড় বড় প্রধানমন্ত্রী ও হেরো এখন মরসন্যানি ইব্রাহিম রইসি ইরানোর সর্দার ইরানোর প্রেসিডেন্ট মারা গেছেন হচ্ছে মাঝির মধ্যে বেড়া ধরলেছে পাইলটও বেড়া ধরছে নানি গতিকে হজরত মাওলানা শাহ সাহেব যে পাইলট
তান পাইলটের মধ্যে বেড়া দিলিছে তাই না আম্বিয়া একরামনে ছাড়িয়া দিতরে না সাহাবাই কেরামনে ছাড়িয়া দিতরে না সাহাবাই কেরাম মাহফুজ তারার গুনাহ হইছে গুনাহ খরানি হইছে তারার থেকে যদি গুনাহ হয় না তাহলে আইজ আপনারা জিনার দলিল খান থেকে ফেইলা এনে সাহাবী রাসূল এক সাহাবী বেটি এক সাহাবী রাসূল এক খাজুরের দোকানের সামনে গেছেন আর ওই সময় খাজুরের দোকান দিতে এক সাহাবী ওই সময় এক সুন্দরী এক মেয়ে আইছেন আর আইয়া খাজুরের দোকান আইয়া এক খাজুরের সৈয়ক গুয়া লইছেন লইয়া কইছেন মাস কিমতু হাযিহিন নখল এই খাজুরের সৈর দাম কত এই মেয়ে মানুষে উঠিয়া কইছেন তাই উঠিয়া কইছেন যদি এর থেকে বালা খাজুর লইতে হয় তাহলে কেবিন বালা খাজুর আছে হন থেকে লইয়াও বেটিয়ে কইছেন হ্যাঁ আমি বালা খাজুর লইতাম তখন তাই কেবিন হকেছেন কেবিন হামাইতে দুয়ার লাগাই দিছেন এই নো মানুষ সেই নো মানুষ মানবিক চেতনা শরীরের মধ্যে আই গেছে কি জিনা তারার মধ্যে হয়ে গেছে কি জিনা শেষ করে লইছেন দুয়ার খুলিছেন গোসল করছেন এই সাহাবী নবীর দরবারে গেছেন ফজরের নামাজে জোহরের নামাজে গিয়ে ইয়া রাসূলুল্লাহ আমার থেকে জিনা হয়ে গেছে আমারে শাস্তি দাও নবীজি কোনো জবাব দিলেন না আসরের তো আবার সামনে গিয়ে ইয়া রাসূলুল্লাহ আমার থেকে জিনা হয়ে গেছে আমারে শাস্তি দাও নবীজি জবাব দিলেন না মাগরিবের নামাজে গিয়ে ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে জিনার শাস্তি দিতেই না নি নবীজি জবাব দিলেন না এশার নামাজে গেলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে জিনার শাস্তি দাও নবীজি জবাব দিলেন না ফজরের নামাজে গিয়ে কইলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে জিনার শাস্তি দাও না কি তার লাগি আমি মরি দিতাম নি আমি হালাক হই দিতাম নি নবীজি শাস্তি দিলেন না এর অর্থ হইলো এখনো জিনার দলিল এখনো আইছে না এরপরে জোহরের নামাজে গেলা জ্ঞান আবার বেরিয়ে গেলি ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে শাস্তি দিতাই না নি তখন নবীজি কইলা জোহরের নামাজ তুমি আমার লগে পড়িছো নি বলে হ্যাঁ আপনার লগে পড়িছি বলে আইজ কোনটা শুনছো নি বলে জি না শুনছি না বলে কি নয়া কেরাত শুনছো না নি বলে যে শুনছি বলে কিতা শুনছো ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত তুমি যে নেক কাম করলে অটোমেটিক গুনাহ মাফ হয়ে যায় এই সময় আবার জিনার হুকুম হইছে না আর এর উপরে সাক্ষীও নাই একা আসলা ওই হওয়ার পরে যে তোমার যে এই তওবার কারণে তোমার খানদার কারণে আল্লাহর অতটুকু মায়া আইছে আল্লাহ তোমারে মাফ করে দিলেছেন সুবহানাল্লাহ ওইলা সাহাবী সত্যের মাপ কাটি হইছে আজ আসো জমিনো এই মোহনপুরের মানুষ যে জিনা করার পরে কোনো জবাব একাদ দিন বার করতে পারবাইনি হে আইয়া খেউরে কইছে যে আমি তওবা করতাম মসজিদের ইমামরে আমি জিনা করছি একজন বারইবাইনি না বারইছলাই যারা বয়স্ক আসলাই যদি জিনা হইয়া থাকে কোনোদিন কোনো মানুষের গিয়া কইছনি আমি তওবা করতাম আমি জিনা করছি ঘটনা কিদার লাগি ইলা বারইছলা সাহাবী পাগল হয়ে গেছেন আমার শাস্তি দাও সাহাবী বেটি তান তাকে জিনা হয়ে গেছে গিয়া জিনা হইয়া তাই গর্ভবতী হয়ে গেছেন তখন নবীজির সামনে গিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ আমার জিনা হয়ে গেছে গিয়া আমি জিনা করি লইছি শাস্তি দাও তাই কইলা তুমি হামেলানি তুমি গর্ভবতী নিলে ইয়া রাসূলুল্লাহ আমি গর্ভবতী বলে এখন শাস্তি দেওয়া যাইতো না কারণ বাচ্চাই গুর ক্ষতি হয়ে যাব গিয়া যখন বাচ্চা জন্ম হয়ে গেছে কি তখন নবীজির সামনে কইছেন ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চা জন্ম হয়ে গেছে আমারে শাস্তি দাও আমারে দুজখ থেকে বাঁচাও আমারে শাস্তি দাও আমারে দুজখ থেকে বাঁচাও নবীজি কইছেন না আবার শাস্তি দেওয়া যাইতো না বলে কিতার লাগি বলে বাচ্চায় দুধ হয়তো দুধ অসুবিধা হয়ে যাব গিয়া যখন নবীজি শাস্তি দিছেন না যখন ও বাচ্চা আরো কয়দিন বাদে লেই খাবা শিকি লইছে আবার গিয়া করেছে ইয়া রাসূলুল্লাহ দেখো আমার গিয়া খানি খাবা শিকি লইছে আমারে দুজখ থেকে বাঁচাও নবীজি কইছেন আবো ইচ্ছু নাই যখন বাচ্চায় রুটি খাবা শিকি লইছে তখন সকালে বেটিয়ে রুটিরে খাবাইছেন না খাবাইয়া নবীজির সামনে নিয়া আর বাচ্চাও গুলা তো রুটি দিছেন দিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চায় ও দেখো রুটি সিবাই খার হে বাসি যাইব আপনি আমারে দুজখ থেকে বাঁচাও আপনি আমারে দুজখ থেকে বাঁচাও আপনি আমারে দুজখ থেকে বাঁচাও এরপরে নবীজি ফত জারি করছেন বেটিরে বাঁচানি হইছে ইলা কোনো বেটি নাই গেলে আসেনি জিনা করার পরে কোনো মানুষের কইবা বেটায় মারিয়াও তো জব লইতে পারে না ইলা হাজার ঘটনা আছে সাহাবাই কেরামরে পাক আল্লাহ বানাইছেন গুনাহ আর লগে লগে ফাগুল হয়ে তওবা করছেন আই সাহাবাই কেরামরে যদি আমি কই তারা সত্যের মাপ কাটি নাই তাহলে তুমি খেয়ে তোমারে আমি সত্যের মাপ কাটি কইতাম যেন সাহাবীরে আমি সাহাবী হিসেবে মানি কারণ আল্লাহ তাআলা কইছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু কইছেন না মাতনা কিদার লাগি কইছেন তাহলে তুমি করে মাপ কাটি নাই তাহলে তোমার কথা আমি মানতাম তোমার ব্যাপারে খেয়ে কইছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু তোমার উপরে খেয়ে কইছেনি আল্লাহর হুকুমতে কি তুমি ভালো মানুষ কইছেননি সাহাবায়ে কেরাম তুমি ভালো মানুষ কইছেনি বলে যারারে আল্লাহর যাতে নিজে যখন কইছেন এরা বালা তাই তারার উপরে রাজি তুমি তেন রাজি হয়ে যাও তাহলে ও সাহাবার উপরে যদি এতরা যাই হয় তাহলে তোমারে আমরা কখনো মানতে